অপেক্ষার অবসানের পর জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আগামী 17 ফেব্রুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার চেহারা কেমন হবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। দলীয় সূত্র বলছে, শেখ হাসিনার সরকারের তুলনায় এই মন্ত্রিসভার আকার হবে অনেকটাই ছোট। মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে 30-এর নিচে নামিয়ে আনার চিন্তা করছে বিএনপি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ। নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন 2 ডজনের মতো পূর্ণমন্ত্রী এবং 1 ডজন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। সিনিয়র নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য। তবে চমক থাকছে তরুণ নেতৃত্বে। শহীদ উদ্দিন চৌধুরী এনি, সুলতান সালাউদ্দিন টুকু ও ইশরাক হোসেনের মতো তরুণরা পেতে পারেন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব। এছাড়া নারী কোটায় সেলিমা রহমান ও শামা ওবায়েদের নাম আলোচনায়। মিত্র দলগুলো থেকেও সরকারের ডাক পেতে পারেন আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি ও ভিপি নূর। আগামী 17 ফেব্রুয়ারি সকালে এমপিদের এবং বিকেলে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত কাদের কপাল খুলছে এবং কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছে তা পরিষ্কার হবে শপথ অনুষ্ঠানের দিনই। মাঝহাবিন মো, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।